আর যদি হালাল খাইয়া তুমি রক্ত বানাইয়া দোয়া করো গো, এই দোয়া আল্লাহ কোনোদিনই ফিরাইয়া দিবে না। এই দোয়ার দ্বারা কোনো মানুষের ভাগ্যের পর্যন্ত পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা? আমার নবী সুন্দর করে রশিটা যখন হাত মুবারকের মধ্যে নিলেন, আপনি বুঝতেছেন নি আমার নবী কর্ম শিখাইতেছে। একটা একটা করে খেজুর তুলবে, একটা একটা বালতি তুলবে, একটা একটা করে খেজুর নিবে। কেন নিবে? নবীর নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ঘরের মধ্যে পেটের খোদায় কান্না করতেছেন। যুবকের দল, আমার নবী একটা বালতি তুললেন, দুইটা বালতি তুললেন, তিনটা বালতি তুললেন। অনেকগুলা বালতি তোলার পর যখন বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে রে বাবা, হঠাৎ কইরা বালতি রশিটা ছিঁড়া বালতিটা কূপের তলায় পড়ে গেছে গো। এই মুহূর্তে খ্রিস্টান মালিক আইসা কই কি ব্যাপার? আমার নবী ডাক দিয়া কয়, আমি 39টা বালতি পানি তুলেছি আর 40টার মাথায় বালতিটা কুয়ার তলে পড়ে গেছে। এবার খ্রিস্টান ডাক দিয়া কয়, বালতিটা উঠাও, নাইলে খেজুর দিব না। আমার নবী তো ডাক দিয়া বলে, খ্রিস্টান শুনো, আমি যতটা বালতি তুলছি সব বালতির খেজুর আমার প্রাপ্য। এখন একটা বালতি ছিঁড়া পড়ে গেছে, আমার তো কিছু করার নাই, এটা আমার অধিকার। এবার খ্রিস্টান মনে মনে ডাক দিয়ে কয়, জীবনে কত মানুষ আমার আন্ডারে কাজ করলো, কোনোদিন কোনো মানুষ আমার অধিকারের দোহাই দেই নাই। এটা কে রে আমার অধিকারের কথা বলে? বাংলাদেশও দেখবেন কিছু কিছু গার্মেন্টসের মালিক আছে, আছে না নাই? একটু সুযোগ পাইলে বেতন কাটতে দেয়, মালিকের শ্রমিকের বেতন আটকাইয়া দেয়। মাঝে মাঝে শ্রমিকদের আন্দোলন দেখা যায়, আছে না নাই? আর কথা আছে না নাই? অথচ আমার নবী বলছেন, একটা শ্রমিক যখন কাজ করবে তার ঘাম শুকাইবার আগে তার মজুরি দিয়ে দাও। এটাই হলো আমার নবীর হাদিস। ও বন্ধুরে, কি দিয়া ওয়াজ বুঝাইতাম, একটা কথা মনে রাখবেন, জুলুম করবেন না। আপনি জুলুম করবেন না। দান কাটাইতেছেন, প্রয়োজনে তার আগে বেতন দিয়া দেন, দেখবেন মনটা বড় খুশি লাগবে। এই জন্য যুবক, 7 দিন যদি ডিউটিতে থাকি, 3 দিন পরে টাকাটা দিয়া দেন। কেন জানেননি? বাড়িতে 7 দিন পর্যন্ত যারা আছে তাদের বাড়িতে টাকাটা পাঠাইলে তারা খাইতে পারবে। এই জন্য শ্রমিকদের প্রতি ভালোবাসা রাখবেন। 1 মে গেছে বিশ্ব শ্রমিক দিবস, আমি সেখানেও আমি স্ট্যাটাস দিয়েছিলাম, শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করেন। এই জন্য যুবক আমার নবী ডাক দিয়া কয়, এটা আমার অধিকার, আমার প্রাপ্য, আমাকে খেজুরগুলো দিয়া দেন। যখন আমার নবী 2 বার বলছেন, 3 বার আমার নবীরে বলতে দেয় নাই। ওই বিয়াদব কি করলো? আমার নবীর গাল মুবারকের বরাবর একটা থাপ্পড় মারছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। এবার আমার নবীর যখন থাপ্পড়টা দিল, আমার নবী একটা কথা বলে না, কারণ আমার নবী কি গজবের নবী না রহমতের নবী? আর জোরে বলেন, আমার নবী রহমাতুল লিল আলামিন একটা কথা বলে নাই। আমার নবী তার রুমাল মুবারক দিয়ে এই জায়গাটা বন্ধ করলেন। কেন জানেননি? কয় থাপ্পড়ে যে দাগ পড়ে গেছে, এই থাপ্পড়ের দাগ যদি ইমাম হাসান দেখে ফেলায়, এই থাপ্পড়ের দাগ যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ফেলায়, এই দাগ যদি মা ফাতেমা দেখে ফেলায়, খেজুর খাইতো না, কলিজা ভাঙ্গা খান খান হয়ে যাইব। আমার নবী একটা রুমাল মুবারক দিয়া দাগটা রাখলেন। এই দাগ ভাঙার পর ও বন্ধুরে,
আমার নবী রহমাতুল লিল আলামিনের বালতিটা যখন নিজে ভরা, আমার নবীজি এমন ভাবে আঙ্গুল মুবারক দিয়ে একটা ইশারা করছে, আঙ্গুল মুবারক দিয়া যখন ইশারা করলো, বালতি আর কুয়ার নিচে নাই রে, বালতি সহকারে পানি সহকারে বালতি কূপের উপরে উঠে গেছে। এই আওয়াজে মানি না, জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কন্যা কষ্ট হচ্ছে আপনার? আল্লাহু আকবার, জোরে আমার আপনার কি কষ্ট হচ্ছে নাকি? আমারও আজকে বুঝতে অসুবিধা হইতেছে নাকি? লাইন ঠিক আছে কিনা? আমার নবী সম্মান বাড়াইছে কেডা? আরে বেটা তুই যেন নবীরে তোর মতন কর, কুয়ার মধ্যে বালতি ফেলে আঙ্গুল দেন ইশারা দাস না উড়ে নি। তিনবার কোন নবী আমরার মতো? আমার যুবক ভাইরা, মাঝে মাঝে রাগ উঠটা যায়, সিন্নি খাইলি কার দ্বারা, মোল্লা ছিনলি না। আমার নবী আঙ্গুল মুবারক দিয়ে যখন ইশারা করছে গো, শুধুমাত্র বালতি উঠে নাই রে বাবা, এক বালতি পানি সহকারে উঠে গেছে। বন্ধুরে বন্ধুরে, হ্যাঁ বন্ধু, এবার আমার নবী খুরমা গুলা এমন ভাবে রুমালের মধ্যে লইয়া সুন্দর বন্ধ কইরা আমার নবী বাড়ির মধ্যে চলে গেল। খ্রিস্টান মালিকের অন্তরের মধ্যে একটা জ্বালা শুরু হয়ে গেল, জ্বালা জ্বালা জুরাহিনা, জ্বালা জুরাহিনা রে, ওর ভিতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোড়া হয় না। আরে বাবা গয়া গয়া কর না, গয়া গয়া কর না, এটা বাপলে না, একটু শিল্পপতি ভাই লিয়েছে আজকে বলেন না, আরে জ্বালা জোড়া হয় না। ও গো যার জ্বালা একে সে জানে, মন তোর জ্বালা কিনা আমার থেকে বেশি, তাহিরি মতো জ্বালা তোর আছে। আমি কইতাছি আগ প্রেমের আগুন, হ্যাঁ বুঝে পাশের আগুন। আরে বেটা বনের আগুন ফাড়ি দিলে নিপা জায়গা, মনের আগুন ফাড়ি দিলে নিবে না। মনের আগুন নিবাইতে গেলে মনের মানুষের কাছে যাওয়া লাগে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার কোন না কেন? আমি কই কি আর হেরা বুঝি কি? রসুলরে মারছে তারপর কি মারছে? আচ্ছা কোন তো দিহি, আমরা সরি উমরের সামনে নবীজির একটা থাপ্পড় মারছিল। উমর আদিল্লাহ কি ইয়া রাসূলুল্লাহ বাফের কেলা কাটা লাইছি হেরা ভালো দিন। রসুল কো থামো, ইয়া রাসূলুল্লাহ আপনার কারণে পারলাম না, নিলে হেরা হাতটা কাটে লইলাম হইলে। উমর আদিল্লাহ বলতেছেন ঠিক আছে ইয়া রাসূল আপনার মর্জি। রসুল ইহুদিরে ডাক দেখ, আপনি যে আমার থাপ্পড় দিয়েছেন আপনার হাতে কি ব্যথা পাইছে? ওই ছেলে বলতেছে আমি থাপ্পড় দিলাম নবীরে, নবীর ব্যথার চিন্তা না করে আমার হাতের ব্যথার চিন্তা করতেছে। ইনি তো মানবতার নবী, ইয়া রাসূলুল্লাহ কালিমা পরে মুসলমান বানায় দেন। তো বুঝছেন নি, তো আবেগ আর বিবেক খুব মনোযোগ দিবেন। সবই ঠিক আছে, কথা ন্যায্য, কিন্তু আপনার ভারসাম্য কম।
সেই ন্যায্য কত পাতলা মনে হবে, পাতলা পাতলা বুঝেন, পাতলা মনে হবে। বেড়ার ঘর বেড়া কানে ফাঁসে নেগা দোষে। আল্লাহর হাবিব যখন কই যেন একটা গান গেছিলাম না, জালা জোরাহিনা, আমার মন করে দিন আপনারা, বয়স হয়েছে তো বুঝলে জায়গা আমি, আমাকে মন করে দিয়েন। ইহুদির খ্রিস্টানের জ্বালা শুরু হয়ে গেছে গা, এটা কি বাঁশের চুলার আগুনের জ্বালা না ফ্রেমের জ্বালা? এমন জ্বালা শুরু হয়েছে কি তারে, কারে মারলাম রে, মারার পরে কোনো প্রতিশোধ নেয় নাই। আরে কারে মারলাম রে, আঙ্গুল দা ইশারা দিছে, বালতি দিতে গেছে। আমার আম্মা যে বলছিল, পুত্রে পুত তুই দে ধর্মলে আসতরে ফদিটা ঠিক না, আমি যেই নবীর কাছে কালিমা ফিরে মুসলমান হইছি রে, দেখলো এ মায়া লাগে। আমি যেই নবীর কাছে কালিমা ফিরে মুসলমান হইছি, তারে মারলো, কোনো প্রতিশোধ নেয় না। আমার মনে হয় আমার আম্মা মরার আগে যে আমার কইয়া গেছিল, আমার মনে হয় তিনি নূরের নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ফুলা ভান্ডি জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন। আমি তোমার সামনে আইতেন না বুঝিয়া, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তোরা শোষণ দিবি কি কাফে দু মাইড কইতেছি রে, মাহফিল লোক দেয় পয়সা ভাই। আল্লাহু আকবার জোরে কর না কেন, আর জোরে কর ইয়া রাসূলুল্লাহ কর। তা আমার নবীর ক্ষমতা দিয়েছে কেডায়? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, সবাই বলতে হবে, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি, নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি। হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসা হবে কি, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। ও বন্ধুরে বন্ধুরে বন্ধু, এবার আমার নবী যখন চলে আসলো, ওই লোকটার মনের ভিতরে জ্বালা উঠা গেছে, কার মাসি এই নিশ্চয়ই সেই নবী গো যিনি রহমাতাল লিল আলামিন। আমার মনে হয় তার মারা ঠিক হয় নাই, আমি আমার হাত দিয়ে আমার নবীরে মারছি, হাতটা দিয়ে কেমন কেমন লাগে রে, এই হাত আমি রাখবো না। বাম হাতের মধ্যে ছুরিটা লইয়া বাম হাতের মধ্যে এমন একটা কোপ মারছে রে, খুব মাইরা দেহ থেকে হাতটারে আলাদা কইরা বালাইছে। হাইরা ও ডিমরুলের বন্ধু, এবার ডান হাতটারে
কাইটা ফালাইয়া বাম হাতের মধ্যে লইয়া সোজা একটা দৌড় মারছে নবীর বাড়ি। যাইতে যাইতে একটা মসজিদে গেল, যাইয়া দেখে একজন সাহাবী যার নাম হইল হযরতে সালমান ফার্সি। ওই সালমান ফার্সিকে জিজ্ঞাসা করে মসজিদে কে গো? ভাই আমি সালমান ফার্সি নবীর সাহাবী। এবার হাত কাটা লোকটা কয় আমার নবীর বাড়িটা কোনটা? সেই বাড়িটা চিনেননি? কয় হ্যাঁ আমি চিনি। কয় দেরি কইরেন না, মেহেরবানি করে আমাকে আমার নবীর বাড়িতে নিয়ে যান। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। ওগো মদিনা আমায় ডাকো না, ওগো মদিনা তোমায় দেখারে তোরে আমার মন করে আনছান, তোমায় দেখার তোরে আমার মন করে আনছান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, পাঠালেন আমাদের রব্বুল আলামিন তোমারি বুকে, রব্বুল আলামিন তোমারি বুকে, রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। বলো পাঠালেন সেই কারণে তোমার বাগানে, সেই কারণে পাঠালেন কুরআন হাদিস দ্বীন ঈমান, পাঠালেন কুরআন হাদিস দ্বীন ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনা আমার জান, মদিনাতে আছে আমার জানের যাই। তোমার প্রতিটি দুলিকণা আমাদের কাছে দামি গহনা, ঠিক কিনা? ওই খ্রিস্টান সালমান ফার্সিকে লইয়া নবীর বাড়ির দিকে রওনা দিছে গো। যাইয়া দেখেন আমার নবী রুমাল মোবারকটা এইভাবে মাথার মধ্যে পেঁচ দিয়া, সুবহানাল্লাহ রে, এইভাবে পেঁচ দিয়া একটা খেজুর হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেয়, আর একটা খেজুর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেয়, আর খেজুর মা ফাতিমাকে দেয়। গোরের দরজাটা বন্ধ, আপনারা ডিমডোলের মানুষ ডাক দিয়া বলেন না আমার নবী দরজা বন্ধ হলো বাহিরে দেখার ক্ষমতা আছে না? না, আমার নবী বলেন আমি সামনে যেমন দেখি আমি পিছনেও দেখি। ওয়াল্লাহি মা ইউফালাইয়া, আল্লাহর কসম করে বলি আমার কাছে কোনো কিছু গোপন নাই। ওরে কি দিয়ানি বাইরে চালা, সবাই ওরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়ে
নিবাই দয়ালের প্রেম জালা ও গো জ্বলে জালা কি দিয়ে নিবাই পীড়িতে শিখায়া কই গেল লুকায়া এই তাহিরি করি কি উপায় এখন বলো করি কি উপায় ও মোর জালা রে জালা কি দিয়ে নিবা আমার নবী ঘরের ভিতরে বসা সালমান ফার্সি ফাকরা আল বাব দরজার মধ্যে টোকা দেওয়ার পরে নবী বলতেছেন কে আমার নবীর সাহাবী কই নবী গো হ মায়ার নবী আমি সালমান ফার্সি দরজাটা খুললেন কইলা দেখতেছেন কাটা হাতের মধ্যে লইয়া দাঁড়ায় রইছে আমার নবী খ্রিস্টানরে দেখে চিন্না ফেলাইছে আমার নবী প্রথম ডাক দিয়ে কয় আপনি যে আমার মারছিলেন আপনার হাতের মধ্যে কোনো ব্যথা লাগছে নি ওই লোকটা কয় এটা কেমন নবী রে আমি মারছি আমারে কই আমি হাতের মধ্যে ব্যথা পাইছি নেই নবী গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলো মায়ার মি প্রেম শিখায়া কোথায় লোকাইলা উরি কেমনে পাবো তোমার দেখা নবী কেমনে নবী সেই পোতামাই বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা যেই দিন আমি তোমায় দেখিলাম মন প্রাণ সবে দিয়ায় আজি ভালোবাসিলাম ঠিক না ওরে দেখা দিয়া কুলে নিয়া নবী দেখা নিয়া নিবাও মনের বেদনা তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা ও মায়ার গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ও পুরে ওই পাগলা ডাক দিয়ে গয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনারে মারলাম আপনি কোনো প্রতিশোধ নেন নাই আমি দেখলাম আপনি আঙ্গুল মোবারকের ইশারা দিয়া বালতি তুললে ফেলাইছেন এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না গো আমি আপনারে এমন ভাবে মারলাম আপনি কোনো প্রতিশোধ নেন নাই আপনি যখন চলে আসছেন সেই সময় থেকে আমার হাতের জ্বালা শুরু হয়ে গেছে মনের
মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে। আর মনে মনে ভাবলাম আপনাকে আমার আঘাত করা উচিত হয় নাই, আমি যে আঘাত করলাম জিন্দেগি তো আমার অপরাধ ক্ষমা হবে না, এই মর্মে আমি আপনার কাছে ক্ষমা চাইতে আসছি। নবী জিজ্ঞাসা করে আপনার হাতটা কাটা কেন? এই লোকটা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাত কাটা কেন? আপনি আমারে ক্ষমা না করলে গলাটা কাইটা ফেলাইয়া দিমু। ইয়া রাসূলুল্লাহ আগে বলেন আমারে ক্ষমা করছেননি? আমার নবীর কাছে বাংলা ডাক দিয়ে নবী গো ও মায়ের নবী, ও দয়ার নবী আমারে ক্ষমা কইরা দেন, আপনার প্রেমের এত জ্বালা আমার সব বাসাইরা দিতে রাজি আছি, মেহেরবানি করে আপনি আমারে মাফ কইরা দেন। আমার নবী আপনার নবী বলেন যাও তোমার আমি মাফ করে দিলাম। এই কথা বলার পরে পাগলা কই নবী গো, যেই নবী প্রতিশোধ না নিয়ে বাড়িতে আসার পর মাফ কইরা দে তিনি হলো সত্য নবী। আমার আর দেরি কইরেন না, আমি খ্রিস্টান হইয়া যাইতে চাই না, আমার আপনি কালিমা পইরা মুসলমান বানায়া দে। আমার নবী তার কালিমা পইরা মুসলমান বানায়া দিছে গো। ও বন্ধুরে, ও যুবকের দল, যখন আমার নবী মুসলমান বানাইয়া দিল, এবার লোকটা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি এবার খুশি হইয়া গেলাম, আমি যাই আমার খ্রিস্টান যারা কাজ করে তাদের কাছে যাব। আজকে একটাই কথা, তাদের কাছে গিয়া অনেক জীবনে অনেক কথা বলছি, আজকে আমার একটাই কথা, শুধুমাত্র কালিমার দাওয়াত। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বিদায় দিয়া দেন। আমার নবী বলে বিদায়? তারপর লোকটা যখন রওনা হয়ে গেছে, আমার নবী ডাক দিয়া বলে পাগলা তুমি আমার কাছে আসার সময় কি ছিলা? কয় আমি খ্রিস্টান ছিলাম। কই এখন তুমি কি? কই আমি মুসলমান। এবার ডাক দিয়ে কই তুমি যখন আমার কাছে আসছো তুমি কি অবস্থায় আসছো? কই হাত কাটা নিয়ে আসছি। এখন যখন যাইতেছো কি নিয়ে যাইতেছো? কই আমি হাত কাটা নিয়ে যাইতেছি। পাগলা তুমি এখন মুসলমান, মুস্তাফার দরবারে হাত কাটা নিয়ে আইবা, আবার হাত কাটা লইয়া যাইবা, এটা শোভা পায় না। আইরে পাগলা আমার কাছে আয়। আমার নবীর কাছে পাগলা আইছি, কাটা হাতটারে আমার নবীর হাত মুবারকের মধ্যে নিছে, নিয়ে আমার নবীর থুতু মুবারক হাতের চতুর্পাশে এমন ভাবে লাগাইয়া কাটা হাতটারে এইভাবে ধাক্কা দিয়া লাগাইয়া দিয়া কয় ও পাগলা এবার যাও। এই পাগলা ডাক দিয়া কয় জগৎবাসী রে, আমি হাত কাইটা নবীর কাছে আসছি, আমার নবী থুতু মুবারক দিয়া আমার কাটা হাতটারে লাগাইয়া দিয়েছে। আমার হাত আগের চাইতে আরো ভালো হয়ে গেছে। আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ, কার আশাকি তো মিলে না, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। আধার গরে রাসূল বিনে, আধার গরে রাসূল বিনে আপন কেউ হবে না, আমি কই না মনের কথা কই না, আমি কথা কই না, আমি কই না মনের কথা কই না। খুশিনা বেজার অনেক কথা বলে ফেলছি। নবীর পথে থাকলে, নবীর প্রেম থাকলে জীবন কি জিরো না হিরো?
হ্যাঁ, নবীর পক্ষে থাকলে জীবনকে জিরো না হিরো? আমরা হিরো হতে চাই কি না? ইহকাল পরকালে মঙ্গল হতে চাই কি চাই না? নবীর প্রেম থাকলে, নবীর ভালোবাসা থাকলে আমাদের লাভ আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? নবীর পক্ষে কারা কারা আছেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা, নবী ওলির দুশমনেরা